হাই বন্ধুরা, এই গাছ দুটোর কথা মনে আছে? একসাথেই লাগিয়েছিলাম। এখন দেখুন কত ঝাঁকড়া হয়ে গেছে। আর এই গাছ দুটো লাগানোর কিছুদিন পরেই এই সাদা গাছটা লাগিয়েছিলাম। এখন দেখুন ঝাঁকড়া হতে শুরু করেছে, আর অল্প একটা দুটো করে ফুল ফুটতেও শুরু করেছে। যাই হোক, এবার দেখে নিন এই পর্তুলিকা গাছগুলিকে। বিনা যত্নেই পড়ে আছে। এই গাছগুলি 4 রকমের ভ্যারাইটি আছে আমার কাছে। আজকে এই গাছগুলিকে ভালো করে রিপোর্টিং করব। আর তার জন্য নিয়ে নিয়েছি 2 টব মাটি, 1 টব কোকোপিট আর 2 মুঠো গোবর সার। এবার ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। মিশানোর সময় ভালো করে দেখে নিতে হবে সবকিছু যেন ভালোভাবে মিশে যায়, না হলে কোথাও মাটি বা কোথাও কোকোপিট বেশি থেকে যাবে। যাই হোক, এবার পর্তুলিকা গাছগুলির থেকে ডালগুলিকে ভেঙে নেব। আর আমার কাছে টোটাল এই ভ্যারাইটির 4টে কালার আছে। আমি 4টে কালারকে আলাদা আলাদা টবে লাগাবো। তাই গাছের ডালগুলিকে ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডালগুলি যেন মিলেমিশে না যায়। তার জন্যই প্রত্যেক গাছগুলিকে আলাদা আলাদা আঙুলের ফাঁকে রাখবো। এতে কালারগুলি আলাদা আলাদাই থাকবে, মিশে যাওয়ার কোনো রকম কোনো চান্সই থাকবে না। এইবার ভালো করে দেখে নিন কিভাবে আলাদা আলাদা করে নিয়ে এসেছি। আর এখন রাখার সময় ঠিক এই একইভাবে আলাদা আলাদাভাবেই রাখবো। হ্যাঁ, এইটুকুনি সতর্কতা অবলম্বন তো অবশ্যই রাখতে হবে। যাই হোক, এবার টবে মাটি ভরে নেব। ওই মোটামুটি ধরো 80 ভাগ মাটি ভরে নেব। তার ওপরটা ফাঁকাই রাখবো। সবগুলিতে মাটি ভরা হয়ে গেলে তারপর ওপর দিকটা চাপ দিয়ে মাটিটাকে একটু শক্ত করে নেব। পর্তুলিকা গাছের জন্য এইভাবে মাটি শক্ত করে নেওয়া অবশ্যই দরকার। এইবার গাছগুলিকে লাগানোর জন্য প্রথমেই দিয়ে দেব টব ভরে জল। এতে মাটিটা অনেকটাই নরম হয়ে যাবে, আর গাছের কাণ্ডটা ধরে মাটিতে লাগিয়ে দেওয়াও অনেক সহজ হয়ে যাবে। অবশেষে গাছগুলিকে লাগিয়ে ফেলার পালা। লাগানোর আগে দেখে নিতে হবে গোড়ার দিকে কোনো পাতা আছে নাকি। যদি থাকে সেগুলিকে ছিঁড়ে ফেলতে হবে। আর তারপরে গাছটাকে ধরে জাস্ট মাটিতে ঢুকিয়ে দেবো কিছুটা, তাহলেই হয়ে যাবে। আর কিছু করতে হবে না। তবে হ্যাঁ, দুটো ডালের মাঝখানে কিছুটা পরিমাণে ফাঁকা অবশ্যই রাখতে হবে, যাতে ডালগুলি বড় হতে পারে ও অনেক শাখা পোশাখা তৈরি করতে পারে। শাখা প্রশাখার পরিমাণ যতটা বেশি থাকবে গাছে ফুলের পরিমাণও ঠিক ততটাই বেশি থাকবে। তবে হ্যাঁ, তার জন্য গাছের ডালগুলি রুষ্টপুষ্ট হওয়া অবশ্যই দরকার।